হ্যালো স্টুডেন্টস, আমরা শুরু করছি এএনএম জিএনএম এর ব্যাচ 2026। ঠিক আছে, এএনএম জিএনএম এর জন্য আমাদের যে সিলেবাস রয়েছে 115 নম্বরের, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের থেকে 50 নম্বরের থাকে প্রায় অর্ধেকের কাছাকাছি। তো জীবন বিজ্ঞানের ওয়েটেজ সব থেকে বেশি, তাই এটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সিলেকশন পাওয়ার জন্য। আর এই হচ্ছে জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রশ্ন আসছেই, প্রতি বছর আসছে। ঠিক আছে, আর এগুলোই আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে কি কি? ভিটামিন ক্লাস 9 থেকে, ভিটামিনটা ক্লাস 9 থেকে। মানুষের জনন এটা ক্লাস 12 থেকে পড়তে হবে। পুষ্টি এটা ক্লাস 9 এর বই থেকে পড়তে হবে। মানে ওইখান থেকে বাছাই করা টপিক আমাদেরকে পড়তে হবে, পুরোটাই কিন্তু পড়তে হবে না। অভিব্যক্তি ও অভিযোজন ক্লাস 10 থেকে। কোষ এটা ক্লাস 9 এর। কোষ বিভাজন টপিকটা ক্লাস 10 থেকে পড়তে হবে। কোষ বিভাজনের মধ্যে আমাদের আরো পার্ট পড়বে, সেখানে ক্রোমোজোমের সেট। ঠিক আছে, এছাড়াও চলছে রক্ত সংবহনতন্ত্র ক্লাস 9 এর, খুবই গুরুত্বপূর্ণ। রক্ত সংবহনতন্ত্রের আবার কিছু কিছু পার্ট ক্লাস 11 থেকেও পড়তে হয়। ঠিক আছে, প্রাণী ও উদ্ভিদ হরমোন সম্পর্কে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসছে। স্নায়ুতন্ত্র ক্লাস 10 থেকে পড়লেই যথেষ্ট। বংশগতি ক্লাস 10 এরটা পড়লেই যথেষ্ট। দূষণ, রোগ ও সংরক্ষণ, এন্টু চক্র, এটা ক্লাস 10 এর সবথেকে লাস্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকছে। ঠিক আছে, এছাড়াও কিছু টপিক রয়েছে যেগুলো ক্লাস 9 থেকে কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ, আবার এগুলোকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। যেমন কি ট্যাক্সোনমি একটু কম গুরুত্বপূর্ণ, সালোক সংশ্লেষ একটু কম গুরুত্বপূর্ণ, শ্বসন এটাও একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, মেইনলি আমরা ক্লাস 9-10 এর লাইফ সায়েন্স বইটা কভার করব, এবং সাথে সাথে 11-12 এর কিছু কিছু টপিক হালকা করে দেখে নিব। আর 9-10 এর যে সম্পূর্ণ বইটা পড়তে হবে সেরকম নয়, 9-10 এরও আমাদেরকে বাছাই করে পড়তে হবে। তাই সঠিক গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো অতি শীঘ্রই। ঠিক আছে।